السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال سبحانه وتعالى في كلامه: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث رواية مشهورة: الطهور شطر الإيمان. وقال سبحانه وتعالى في كلامه: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال سبحانه وتعالى في كلامه وفي شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়া এবং অনুগ্রহে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল মাকান সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে দুনিয়ার অন্য সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ দান করেছেন সেজন্য রবের শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। ওজুদ ও লক্ষ কোটি ধারায় দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুজতবা আকা নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের বিকাশে অসত্যের বিনাশে মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একজন পথ প্রদর্শক ছিলেন এবং কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য তিনি পথ প্রদর্শক হিসেবে থাকবেন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যাকে মডেল হিসাবে গ্রহণ করতে পারি তিনি হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত নিয়ম রীতি আমাদের জন্য রেখে গিয়েছেন এগুলো যদি আমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে এটাই হবে আমাদের জীবনের জন্য যথেষ্ট। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমরা থাকব উন্নতির সর্বোচ্চ শিখরে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ধর্ম নিয়ে এসেছেন যে ধর্মটা ছিল মানুষের প্রয়োজনে পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সর্বশেষ যে আয়াত দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আমি তোমাদের জন্য এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ এটা একটা মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের জীবনে যত কিছু প্রয়োজনে পৃথিবীর সবকিছু এই ধর্মের ভিতরে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বিষয়গুলোকে বাস্তবায়ন করে তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তারই অন্যতম একটি বিষয় হচ্ছে পবিত্রতা, যাকে আরবিতে বলা হয় আত-তাহুর। পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা এমন একটা বিষয় এবং ইসলামের এত গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমানের পরেই এই বিষয়টা চলে আসে। আমি যদি ঈমান গ্রহণ করার পরে একজন মুসলমান হিসাবে নামাজ পড়া শুরু করে দেই,
ওই নামাজে ভিতরে আমার ত্রুটি থাকতে পারে, মনোযোগ হারিয়ে যেতে পারে, দোয়া কিছু ভুলে যেতে পারে, সূরা কিছু ভুলে যেতে পারে, সেগুলো দোহরানো যায়, সাহস চিন্তা দেওয়া যায়, সংশোধন করা যায়। কিন্তু পবিত্রতা এটা ইসলামের এমন একটা রকম, পবিত্রতার ভিতরে সামান্যতম দুর্বলতা থাকলে তাহলে ওই নামাজটা গ্রহণযোগ্য হবে না। এজন্য পবিত্রতার গুরুত্ব অনেক অনেক বেশি, এবং এই পবিত্রতা এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাওবা উল্লেখ করে বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। হে রাসূল, ওই জায়গায় এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রকে ভালোবাসে, পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র গ্রহণকারীদেরকে ভালোবাসেন। অধ্যায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে যারা পবিত্রকে ভালোবাসে, পরিচ্ছন্নতাকে ভালোবাসে এবং তওবাকে যারা পছন্দ করে। পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা শুধু মানুষের সৌন্দর্য বাড়ায় ওরকমটি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পাক পবিত্র পরিচ্ছন্ন থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে একজন মুসলমানের ঈমানের একটি অঙ্গ। অর্থাৎ পবিত্রতায় যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তার যে ফরজিয়াত ওই পবিত্রতার মাধ্যমে আদায় করলে ওগুলো আদায় হবে না। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস আমাদের সামনে বলে গিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এখন এই পবিত্রতা কিরকম পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে? আমরা যে শুধু বাহ্যিক দৃষ্টিতে ময়লা আবর্জনা থেকে নিজেকে, শরীরকে বাঁচিয়ে রাখাই পবিত্র মনে করি, ইসলাম শুধু এতটুকু পবিত্রতার কথা বলেনি। পবিত্র এটা একটি সমন্বয়ক শব্দ, এখানে আরো কিছু অর্থের ব্যবহার রয়েছে। ইসলাম যে পবিত্রতাকে নির্দেশ করে তা হচ্ছে এই বাহ্যিক আবর্জনা থেকে শরীরকে মুক্ত করা এবং দুনিয়ার যাবতীয় খারাপি থেকে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এবং দিলকে পবিত্র রাখা। এই দুইটার মাধ্যমে যে পবিত্রতা হয়, এই পবিত্রতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন। কারণ আমরা যারা মুমিন মুসলমান সাধারণ, আমরা দুনিয়ার দিক থেকে অনেক সময় পিছিয়ে থাকি। এজন্য দেখা যায় আমাদের ভিতরে পবিত্রতার সামান্য কমতি থাকে, এদিকে খেয়াল কম থাকে এই বাহ্যিক পবিত্রতার থেকে। অন্যদিকে কাফের, মুশরিক, বেঈমান এবং যারা দুনিয়ামুখী ব্যক্তি তারা এদিকে নজর আরো বেশি রাখে। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে যেটা নির্দেশ করেছে তা হচ্ছে শুধু বাহ্যিক এই ময়লা থেকে, আবর্জনা থেকে নিজের শরীরকে পবিত্র রাখাই যথেষ্ট নয়, এর সাথে আমার পঞ্চ ইন্দ্রিয়কে এই দুনিয়ার খারাপি থেকেও পবিত্র রাখতে হবে। তাহলে ওই পবিত্রতার মাধ্যমে যে ইবাদত করা হবে, ওই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্রতা শিখালেন, একবারে ওযু ইস্তিনজা থেকে, এই ঘর থেকে সুন্নাত শিখালেন। এই শিক্ষা যখন তিনি দেওয়া শুরু করলেন সাহাবায়ে কেরামকে, তখন ইহুদি নাসারা তারা হাসি ঠাট্টা শুরু করলো মুসলমানদেরকে যে তোমাদের নবী মুহাম্মদ
সে কিভাবে পায়খানা প্রস্রাব করতে হয় এটাও সে শিখায়। এই কথা বলা হয়েছে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি বছরের পর বছর ঘুরে, শহরের পর শহর ঘুরে ইসলাম পেয়েছেন। সেই পারস্য থেকে তিনি অনেক কষ্ট করে এই মদিনায় এসেছিলেন। তো ওই সালমান আল ফারসির সামনে যখন এই কথা বলা হলো, ইন্না লানারা সাহিবাকুম ইউআল্লিমুকুম হাত্তা আল কিরাআহ, যে হে সালমান, তোমাদেরকে দেখছি তোমাদের নবী এই প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে এটাও শিখায়। তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে ছোট মনে করেন না, তিনি অপমানিত হন না, তিনি নিজে বুক ফুলে আরো বলেছেন, قال سلمان رضي الله تعالى عنه إنه ينهانا أن يستنجي من القبلة ونهانا أن يستنجي من أحدنا بيميننا। এই রাসূল শুধু আমাদেরকে এতটুকু শিখান নাই, তিনি আরো শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবলার দিকে ফিরে ইসতিনজা করা যাবে না এবং ডান হাতের মাধ্যমে ইসতিনজা থেকে পবিত্রতা অর্জন করা যাবে না। এবং রাসূল শিখিয়েছেন হাড্ডি এবং গোবর দিয়ে ইসতিনজা আদায় করা যাবে না। তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা আরো গর্বের সহিত করলেন। এই হাদিস থেকে সুন্নাত প্রমাণিত হয় যে কখনো কোনো মুসলমানের সামনে যদি নবীর সুন্নতকে খাটো করা হয় তাহলে মুসলমান ছোট হবে না, সে গর্বের সহিত সে নবীর সুন্নতকে আরো ফুটিয়ে তুলবে। এটা হচ্ছে মুসলমানের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। অনেক সময় আমরা অনেক পরিবেশে থাকি যেখানে সুন্নতের নাম মাত্র দেখা যায়, যেখানে সুন্নতকে অবজ্ঞা করা হয়, সুন্নতকে ছোট মনে করা হয়। কিন্তু ওই জায়গায় যদি আমি আমার রাসূলের সুন্নতকে ফুটিয়ে তুলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন কিয়ামতের দিন আমার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমরা অনেক সময় কোন উন্নত জায়গায় খেতে গেলে দেখা যাবে আমাদেরকে হাত দিয়ে খাবারের জায়গায় চামচ দিয়েছে, সেই পরিবেশে চেটে খাওয়া যায় না, সেই পরিবেশে হাত ধোয়া হয় না। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো এখানে উঠিয়ে দেওয়া হয়েছে, হয়তো আমাদের বুঝে আসে না, কিন্তু এই সুন্নতের ভিতরে জ্ঞান রয়েছে, সুন্নতের ভিতরে বিজ্ঞান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তিরমিজির হাদিস, খাবারের পরে তিনি আঙ্গুলগুলো চেটে চেটে খেতেন। ওই সময় রাসূলের খাবার ছিল আরো শুকনো আমাদের থেকে, তারপরে চেটে চেটে খেতেন। সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় এই যে খাবার খাওয়ার পরে চেটে খান? তিনি বললেন, এটার ভিতরে অবশ্যই হিকমত রয়েছে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে ওই যে খাবারের পরে আমরা যে চেটে চেটে খাই, এটার ভিতরে ওয়ান কাইন্ড অফ প্লাজমা থাকে, যেটা খাওয়ার পরে একজন মানুষের হজম শক্তি আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সেই ১৫০০ বছর আগে আমাদেরকে যে বিজ্ঞান শিখিয়েছিলেন, ওই বিজ্ঞান আজকে প্রমাণিত হচ্ছে। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো কোনটাই বিজ্ঞান থেকে দূরে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের শিখিয়েছেন ওইটা আমাদের জন্য গর্ব, ওইটা আমাদের জন্য মডেল, ওইটা আমরা পালন করতে হীনমন্যতা কখনো দেখাবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে গোবর এবং হাড্ডির মাধ্যমে তোমরা ঢিলা গ্রহণ করো। এর কারণ হলো অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাহা তুআমুন মিনাল জিন, এই হাড্ডি এবং গোবর এগুলো হচ্ছে জিনদের খাবার। কতটা দয়ার নবী, মায়ার নবী, সেই জিনদের কথাও চিন্তা করেছেন, কারণ তারা তো সৃষ্টি মাখলুকাত, তাদেরও খাবার রয়েছে। আমরা যেটা ফেলে দেই ওইটার ভিতরে তাদের জন্য রিজিক রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার উম্মতকে নিষেধ করে দিয়েছেন যাতে তারা এই কাজ থেকে বিরত থাকে।
সম্মানিত মুসলিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আমাদেরকে শিখিয়েছেন, এবং এই সুন্নত যদি আমরা পালন না করি, বিশেষ করে ইস্তিনজা, এর ভয়াবহতা খুবই বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাড়ে দিয়ে যাচ্ছিলেন আর বলছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা প্রস্রাব থেকে দূরে থাকো, প্রস্রাবের ছিটে ফোঁটা থেকে, অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো। ইন্নাহা আম্মাতুল কবরি ফাইন্নাহু মিনহু, অধিকাংশ কবরের আযাব এই প্রস্রাবের ছিটে ফোঁটার কারণে হয়। مر النبي صلى الله عليه وسلم بقبرين, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বললেন, ইন্নাহা লা ইউআযিবান, নিশ্চয়ই এই কবর দুটিতে আযাব দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এখানে আযাব হচ্ছে? রাসূল বললেন, বড় কোনো দোষ নয়, বড় কোনো অপরাধ তারা করেনি। তাদের অপরাধটা ছিল এরকম, লা ইস্তাতিরু মিনাল বাউল ফাকুল্লু ইয়ামশি বিন নামিমা। একজনের অপরাধ ছিল লা ইস্তাতিরু মিনাল বাউল, অন্যজনের অপরাধ ছিল ইয়ামশি বিন নামিমা। একজনের অপরাধ ছিল লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রথম জন যার কবরে আযাব হয় তার অপরাধ হচ্ছে সে প্রস্রাবের ছিটে ফোঁটা থেকে নিজেকে বিরত রাখতো না। অর্থাৎ প্রস্রাব করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঢিলাগুলো ব্যবহার করতে বলেছেন, ওইভাবে যদি আমরা ঢিলাগুলো ব্যবহার না করি, প্রস্রাবের সামান্য ছিটে ফোঁটা আমাদের অলসতার কারণে গায়ে চলে আসে, সেটার কারণে কবরে আযাব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে নিষেধ করেছেন। দুই নাম্বার, যে ব্যক্তির কবরে আযাব হচ্ছিল তার অপরাধ ছিল সে নামিমা করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযা নামিমা, নামিমা কাকে বলা হয়? নামিমা বলা হয় চগলখড়ি ব্যক্তি। চগলখড়কে, চগলখড় হচ্ছে ওই ব্যক্তি যে একজনের কথাকে অন্যজনের কাছে মিথ্যা বলে, আবার ওই অন্যজনের কথা যাকে বলেছিল তার কাছেও মিথ্যা কথা বলে। উদাহরণত দুইজন লোক, তারা বন্ধু, মাঝখানে একজন এসে বন্ধুকে বলল, তুমি তো বসে আছো কিন্তু তোমার ওই বন্ধু তো তোমার বিরুদ্ধে নীল নকশা এঁকে ফেলেছে, শুধু শুধুই। তো ঠিক আছে, আমি ব্যবস্থা নেব। অপরদিকে ওই বন্ধুকে গিয়ে বলল, তুমি তোমার বন্ধুকে এত বিশ্বাস করো কিন্তু সে তো তোমার বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র এঁকে রেখেছে, তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেবে। এরকম দুইজনের ভিতরে দ্বন্দ্বের জন্য সেই কথাগুলো বলে, এরকম চগলখড়ি করে। আজকে আমাদের সমাজে এরকম চগলখড়ি আছে না নাই? এরকম চগলখড়ি অনেক আছে। যারা এরকম চগলখড়ি গায়ে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলে গিয়েছেন, ইয়ামশি বিন নামিমা, তাদের কবরে অনবরত আযাব হচ্ছে। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য চগলখড় ব্যক্তি থেকে খুবই সতর্ক থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্রতার ফজিলত সম্পর্কে বলে গিয়েছেন। পবিত্রতার ফজিলত এত বেশি, ঈমানের পরে একজন মুসলমানের জন্য যেহেতু এটা আবশ্যকীয় জানা, এজন্য এর ফজিলত অনেক বেশি। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করলো, ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো,
ওযু করার পরে এই দোয়াটি পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল কারীম বলেন এই দোয়াটা ওযুর পরে যে সুন্দর করে পাঠ করলো, ফুতিহাত লাহু সাবানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। সামান্য একটা আমল, কিন্তু এর ফজিলতের মাহাত্ম্য এবং গুরুত্ব অনেক বেশি। আমরা ওযু করি, সবাই ওযু করি নামাজের জন্য। এই ওযুটা একটু সুন্দরভাবে করা, পরিপূর্ণভাবে করা, এবং ওযুর পরে সামান্য এই 1.5 থেকে 2 লাইন একটা দোয়া যদি পাঠ করি, আমাদের জন্য ঘোষণা হচ্ছে জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের কাছে দাঁড়িয়ে তিনি বলছিলেন, কবরে তাদের জন্য ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, হে আমার কবরবাসী, অতি শীঘ্রই আমরা তোমাদের সাথে মিলিত হব, কারণ আমরা সবাই তো মৃত্যুবরণ করব। কবর দেখে স্মরণ করা যে আমরাও তোমাদের সাথী হব। এবং তিনি আরো একটি কথা বললেন, আমার মনে চায় আমার ভাইদেরকে দেখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া আখু, যে আপনার ভাই কারা? কারণ আমরা তো হচ্ছে আপনার সাহাবী। তো রাসূল বললেন, তোমরা যারা এখন আছো আমাকে দেখছো তারা হচ্ছে সাহাবী, আর আমার পরে যাদেরকে আমি দেখবো না তাদেরকে আমি ভাই বলেছি। আমার বড় মনে চায় তাদেরকে আমি দেখি। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে চিনবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মনে করো যদি বড় একটা কালো ঘোড়ার পালের ভিতরে একটি সাদা কপালওয়ালা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, তাকে আমি চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবেন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের দিনে হাউজে কাউসারের সামনে অনেক লোক ঘুরঘুর করে ঘুরে বেড়াবে। যে সমস্ত ব্যক্তিরা সুন্দর করে ওযু করেছে, সুন্দর করে পবিত্রতা অর্জন করেছে, রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে আসবে, আর তাদের চেহারাগুলো সাদা ফকফকে হয়ে যাবে। ওই দেখে দেখে আমি আমার সঠিক উম্মতকে চিনে নিব। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে, নারী পুরুষ সব একত্রিত হয়ে থাকবে, হাফাহুল আওরা সবাই উলঙ্গ থাকবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। মা হাকাদা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা সম্ভব? মানুষ কি লজ্জা পাবে না? আর এত উম্মতের ভিতরে আপনি কিভাবে আপনার উম্মতগুলোকে চিনবেন? রাসূল বললেন, ও আয়েশা তুমি চিন্তা করো না, যারা এই কঠিন সময়ে সুন্দরভাবে ওযু করেছে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, ওযুকে কখনো অবজ্ঞা করে নাই, পবিত্র হতে কখনো দেরি করে নাই, পবিত্রকে যারা ভালোবেসেছে আমি রাসূলের জন্য, রাসূল বলেন কিয়ামতের দিন ওই সমস্ত উম্মতের কপালের ভিতরে চমকির মতো আলো জ্বলবে, আর যে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোকে চিনে নেবে। এজন্য পবিত্রতার স্তর এবং মর্যাদা অনেক উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো অসংখ্য হাদিসের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন পবিত্রতার সম্পর্কে। অন্য এক হাদিসে এসেছে, রাসূল বলেন, ও আমার সাহাবা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না, ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, যা দিয়ে তোমাদের গুনাহগুলো ঝরে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করা শুরু করবে, যখন হাতগুলো ধোবে হাতের পানিগুলো ঝরে পড়বে, ওই পানি ঝরার সাথে সাথে তার
হাতের গুনাহগুলো ঝরে যাবে। আবার যখন চোখের পানিগুলো ঝরে পড়বে, মুখমণ্ডলের পানিগুলো ঝরে পড়বে, সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের গুনাহগুলো ঝরে পড়বে। যখন পায়ের পানিগুলো ঝরে পড়বে, পা দিয়ে যে গুনার দিকে পা বাড়িয়েছে ওই পায়ের গুনাহগুলো ঝরে পড়বে। এভাবে একজন মুমিন যখন তিনি 5 বার ওযু করে, রাসূল বলে 5 বার যেরকম একজন মানুষ যদি পুকুরে গোসল করে তার শরীরে ময়লা যেরকম চলে যাবে, একজন মুমিন যখন প্রতিদিন 5 বার ওযু করবে তার অটোমেটিক তার সগীরা গুনাহগুলো সব ঝরে পড়বে। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্রতার কথা বলেছে। এটা ছিল আমাদের জন্য বাহ্যিক পবিত্র। আরেকটা হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয় যেগুলো আছে এগুলো পবিত্র না। এই হাতের মাধ্যমে কোনো গুনাহ করা যাবে না। এই কানের মাধ্যমে কোনো অন্যায় জিনিস শ্রবণ করা যাবে না। এই পায়ের মাধ্যমে অন্যায়ের দিকে হাঁটা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহ্যিক এবং আমাদেরকে এই যে পঞ্চেন্দ্রিয় এই দুইটি পবিত্রতার কথাই হাদিসে বলেছেন। কল যদি পরিষ্কার না হয় তাহলে ওই শরীরের মাধ্যমে ওই জাসাদের মাধ্যমে যে সমস্ত কার্যকলাপ করা হবে এগুলো কবুল হবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন কোরআনে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আগে বলেছেন তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। যদি হালাল খাদ্য গ্রহণ না করা হয় ওই শরীরের মাধ্যমে যতই নামাজ পড়া হোক, যতই ইবাদত করা হোক, আল্লাহি আল্লাহর কসম ওই ইবাদত কবুল হবে না। হারাম সম্পদের মাধ্যমে যতই দান সদকা করে কবুল হবে না। হারাম অর্থ দিয়ে যতই সুন্দর পোশাক পরে নামাজে আসি কবুল হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মিম্বরে দাঁড়িয়ে রইলেন। জামার ভিতরে প্রায় 18টা সিঁড়ি করা, 18টা অতিরিক্ত কাপড় দিয়ে ছিদ্র বন্ধ করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন এরকম পোশাক পরে আসলেন? তিনি বললেন, আমার কাছে এই পোশাকটা প্রিয়, কারণ হারাম সম্পদ দিয়ে আমি সুন্দর পোশাক পরবো এটা আমার কাছে প্রিয় নয়। হারাম সম্পদ খেয়ে ইবাদত করবো এটা আমার কাছে প্রিয় নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, যদি সম্পদ হারাম হয়, রিজিক হারাম হয়, তাহলে ওই ইবাদত কখনো কবুল হবে না। এজন্য হাতের পবিত্রতা, হাত দিয়ে অন্যায় করা যাবে না, কখনো কান দিয়ে অন্যায় করা যাবে না। কিয়ামতের দিন মানুষ অবাক হয়ে যাবে যে আমার গুনাহের আমলনামা এত বড় হয়ে গেল কি করে। আমি তো এমন গুনাহ করেছি যেটা কেউ জানতো না। মানুষ অবাক হয়ে যাবে। কোরআন কারীম সাক্ষী দিল, وقالوا لجلودهم لما شهدتم علينا। মানুষ যখন অবাক হয়ে যাবে তখন দেখবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলোকে জবান দিয়ে দিবেন। জবান দিয়ে তারা বলবে, এই ব্যক্তি আমাকে দিয়ে এটা করেছে, আমার মুখ দিয়ে এটা করেছে, আমার পা দিয়ে এটা করেছে। আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। মানুষ তখন এই কথা বলবে যে আমি কোন অন্যায় করিনি, তেমন কোন অন্যায় করিনি, কিন্তু আজকে আমার এত পাপের ফসল কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জবান করে দিবেন। জবান তার সম্পর্কে সব কিছু বলে দিবেন, যেটা দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, কোনো ক্যামেরার ফুটেজে দেখা যায়নি, কোনো প্রমাণ নেই, দুনিয়াতে কোনো বিচার হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওইটা করে দিবেন। মানুষ বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন কিতাব আজকে আমাদের সামনে খোলা হয়েছে যে কিতাবে ছোট ছোট কোনো গুনাহ এবং বড় গুনাহ কিছুই ছাড়া হয়নি। আমি রাতের অন্ধকারে সামান্য একটা টাকা রিক্সা করে ফেলেছি, কেউ দেখে নাই, কিন্তু আজকে ওইটা এইখানে কবুল হয়েছে।
এখানে লিখিত হয়েছে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা আজকে পড়ো। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য আমাদের সকলের উচিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পবিত্রতার কথা বলেছেন, এটা বাহ্যিক এবং আমাদের অন্তর ভিতরগত পবিত্র দুইটা আমাদের থাকতে হবে। এই দুইটার মাধ্যমে যদি ইবাদত করা হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এবং ইত্তাকুল মালাইল সালাসা, পবিত্রতার হাদিসে কয়েকটি হাদিসে এই বাক্যটি এসেছে যে তোমরা মানুষের অভিশপ্ততা থেকে দূরে থাকো। মা হাদিহিল মালাইল ইয়া রাসূলুল্লাহ, মালাইল বলা হয় যে ওই সমস্ত অভিশপ্তকারী অভিশপ্ত ব্যক্তি যাদেরকে পথচারীরা অভিশাপ দিতে থাকে। সেটা কেমন? যে সমস্ত ব্যক্তিরা পথের ভিতরে তারা ময়লা আবর্জনা ফেলে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানে মানুষ হাঁটাচলা করে ওইখানে তোমরা প্রস্রাব করো না। এবং মানুষ যেখানে ছায়া গ্রহণ করে ওইখানে তোমরা প্রস্রাব করো না। হয়তো এখন আমাদের অধিক পরিমাণে বাসা বাড়িতে টয়লেট ওয়াশরুম থাকার কারণে আমরা বাহিরে এটা করি না। তখন তো এরকম টয়লেট এত ছিল না, কিন্তু আমরা ওই গুণাটাকে যেভাবে করি তা হচ্ছে আমাদের ময়লাগুলো রাস্তায় বেরিয়ে পড়ে। এটা আমাদের অলসতা। যদি রাস্তায় আমার বাড়ি থেকে আমার মাধ্যমে কোনো ময়লা রাস্তায় চলে আসে, সেটা যদি কোনো মুসলমান কোনো মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমার উপরে ফেরেশতারা সব সময় লানত দিতে থাকবে। সম্মানিত মুসলিম, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে পবিত্র থাকো এবং অন্যকে পবিত্র রাখার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই পবিত্রতা সম্পর্কে সহিহ বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায়